ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ নভেম্বর মাসের 5 তারিখ 2025 খ্রিস্টাব্দ, কার্তিক মাসের 20 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক জামাদিউল আউয়াল মাসের 13 তারিখ 1447 হিজরি। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা কাহাফ 18 নম্বর সূরা কাহাফ এর 11 থেকে 24 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ উপস্থাপন করব। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংরেজি ভাষায় আমরা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করি। আজকের পর্বটি 136 নম্বর পর্ব বাংলা। 135 পর্বে অর্থাৎ ঠিক আগের পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা কাহাফ সম্বন্ধে 2-4টি কথা বলেছি। যদি সম্ভব হয় অনুগ্রহপূর্বক শুনবেন। আজকেও অল্প কথা সূরা কাহাফ সম্বন্ধে বলছি। সূরা কাহাফের মৌলিক বক্তব্য হচ্ছে, কাহাফ মানে গুহা। ওই সূরায় গুহায় ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের ঘটনা বা ইতিহাস উঠে এসেছে। তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিচ্ছিল ওই যুবকদের, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বা রব মানতে হবে। কিন্তু ওই যুবকরা কোনোভাবেই মাথা নোয়ায় নাই। সেই অত্যাচারী বাদশার শেষ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে দূরে চলে গেল, গিয়ে পাহাড়ের একটি নির্জন গুহায় ঠাঁই নিল। সেখানের থেকেই সূরার নামকরণ করা হয়েছে কাহাফ। আরেকটু ব্যাখ্যা যদি দেই, হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে তাশরিফ নিয়ে যাওয়ার পর সাধারণ মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। আফসোস নামক একটি শহরে এই 7 জন সম্মানিত ব্যক্তি ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে গেলেন। তারা অত্যাচারী বাদশার অন্যায় দাবির মুখে ঈমান ত্যাগ করলেন না। দাকিয়ানুস বাদশার যুগ ছিল, সে প্রত্যেকটি মুমিন মুসলমানকে হত্যা করে ফেলত। ওইসব সম্মানিত ব্যক্তি 7 জন ঈমান রক্ষার জন্য পালিয়ে গেলেন। তারা অদূরে এক পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করলেন। সেখানে তারা ঘুমিয়ে পড়লেন। কিছু নগদ টাকা তাদের সঙ্গে ছিল এবং একটি কুকুর তাদের সঙ্গে ছিল। কুকুরটা গুহার দরজায় ঘুমিয়ে পড়ল। পাহাড়টির নাম ছিল বান জালুস আর গুহার নাম ছিল জায়রুম। ওই সব সম্মানিত ব্যক্তি আল্লাহর কুদরতে দীর্ঘ 300 বছর যাবৎ ঘুমিয়েছিলেন। এদিকে অত্যাচারী শাসক দাকিয়ানুস মারা গেল। তারপর আরও কয়েকটা শাসক বা সরকার পার হলো। পরিশেষে বায়দরুস নামের একজন বাদশাহ ক্ষমতাসীন হলেন। তিনি নেককার মুমিন ছিলেন। বায়দরুস নামের যে বাদশাহ সিংহাসনে আসন গ্রহণ করলেন, তিনি একজন নেককার মুমিন ছিলেন। তিনি 60 বছর 60 ইয়ার্স শাসন করেন। তার যুগের লোকেরা কিছু সংখ্যক লোকেরা কিয়ামতকে অস্বীকার করতে লাগলো। তখন বায়দরুস নামক বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন, ইয়া মাওলা, আপনি এমন কোনো নিদর্শন দেখান যা কিয়ামতে উত্থিত হবার পক্ষে দলিল হয়। আসহাবে কাহাফ অর্থাৎ কাহাফের সঙ্গীগণ, গুহার সঙ্গীগণ পিত্তবসরে জাগ্রত হলেন। যাদের চেহারায় তখন হাস্যোজ্জ্বল ও প্রশান্তির ছাপ ছিল, তারা ইয়ামলিখাকে বললেন, তুমি বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, কিন্তু আমাদের ঠিকানা কাউকে বলবে না। বলে রাখতে হবে ইয়ামলিখাকে যে 7 জন গুহায় আশ্রয় নিয়েছিলেন যুবক, তাদের 7টির নাম ইয়ামলিকা, মাকসালমিনা, মার্তুনাস, সারয়ুনাস, জুনাওয়াস, কাশফিত তানুনাস। ইয়ামলিখা, মাকসালমিনা, মার্তুনাস, বাইতুনাস,
সারিউনাস, জুনাওয়ানাস, কাশফিস্তানুনাস, আর কুকুরটির নাম ছিল কিতমির। তো ইয়ামলিখা তাদের একজন, তাকে তারা শহরে পাঠালো খাদ্যদ্রব্য কিনে আনতে। ইয়ামলিখা শহরে আসলেন, কিন্তু শহরের মধ্যে আমূল পরিবর্তন দেখতে পেলেন। শেষ পর্যন্ত এক রুটিওয়ালার দোকানে গেলেন, রুটি কিনলেন। যখন তাকে রুটির মূল্য দিলেন, তখন রুটি বিক্রেতা বলল, এই মুদ্রা তো আজ থেকে 300 বছর পূর্বেকার বাদশাহ দাকিয়ানুসের জামানার, তোমার নিকট কোত্থেকে আসলো? রুটি বিক্রেতা তাকে ধরে প্রশাসকের নিয়ে গেল। প্রশাসক বললেন, হয়তো তোমার কোনো গুপ্তধন হস্তগত হয়েছে, বলো ওই গুপ্তধন ভাণ্ডার কোথায়? ইয়ামলিখা নিজের ঘটনা তাকে শোনালেন। অতঃপর বাদশাহ, অন্যান্য প্রশাসক এবং শহরবাসী তাদেরকে দেখার জন্য গুহা পর্যন্ত পৌঁছালো। বাদশাহ বায়ুদ্রুস তাদের সাথে হাত মিলালেন আর আপন প্রজাদের উদ্দেশ্যে বললেন, যেই মহান রব 300 বছর পর্যন্ত এইসব বুজুর্গকে ঘুমন্ত অবস্থায় রেখে পুনরায় জাগ্রত করতে পারেন, তিনি কেয়ামতেও মৃতকে জীবিত করে উঠাতে পারেন। তখন ওই 7 জন সম্মানিত ব্যক্তি একটু পরেই আপন জায়গায় গিয়ে শুয়ে পড়লেন। বাদশাহ বায়ুদ্রুস ওই গুহার দরজায় মসজিদ বানানোর নির্দেশ দিলেন। লোকেরা সেখানে প্রতি বছর জমায়েত হতো এবং ঈদের মতো খুশি উদযাপন করত। আমরা সূরা কাহাফের মৌলিক ঘটনা যেখান থেকে নাম হয়েছে সেটি সম্বন্ধে জানতে পারলাম। আমরা এখন তেলাওয়াতে যাব এবং অর্থে যাব। তার পূর্বে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সূরা কাহাফ 11 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুরু করছি, 24 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتنا عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتمهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويحيي لكم من أمركم مرفقا
وترى الشمس إذا طلعت تظهر عن كهفهم ذات اليمين وإذا غربت تغرضهم ذات الشمال وهم في فجوتهم منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وقلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا وملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجمكم أو يعيدكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك آثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيان ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تماري فيهم إلا مراء ظاهرا ولا تستفتي فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا আয়াত 23 এবং আয়াত 24 আবার পড়ছি ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। এখন বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত 11 থেকে 24 সূরা কাহফ। অতঃপর আমি ওই গুহায় তাদের কানের উপর হাতে গোনা কয়েকটা বছর অতিবাহিত
করালাম। অতঃপর আমি তাদেরকে জাগ্রত করলাম, যাতে দেখি দুই দলের মধ্যে কোনটা তাদের অবস্থিতিকাল অধিক সঠিকভাবে বর্ণনা করে। অর্থাৎ আসহাবে কাহাব গুহার মধ্যে কতকাল যাবৎ অবস্থাপন করেছেন তা নিয়ে মতবিরোধ করবে, দেখি কে শুদ্ধ বলে। এটাই টিকায় লেখা আছে। 13, আমি তাদের ঠিক ঠিক অবস্থা আপনাকে শোনাচ্ছি। তারা কয়েকজন যুবক ছিল যারা আপন রবের উপর ঈমান এনেছে। আমি তাদের মধ্যে হিদায়াত বৃদ্ধি করেছি। 14, এবং আমি তাদের চিত্তের দৃঢ়তাকে মজবুত করে দিয়েছি। যখন তারা দণ্ডায়মান হয়ে বলল, আমাদের রব হন তিনি, যিনি আসমান ও জমিনের রব, আমরা তিনি ব্যতীত অন্য কোনো মাবুদের ইবাদত করব না, এমন হলে আমরা অবশ্যই সীমা লঙ্ঘনের কথা বলেছি। এই যে আমাদের সম্প্রদায়, তারা আল্লাহ ব্যতীত অন্য খোদা স্থির করে রেখেছে, তারা কেন তাদের সম্মুখে কোনো স্পষ্ট প্রমাণ উপস্থিত করছে না? অতঃপর তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে? এবং যখন তোমরা তাদের নিকট থেকে ও যা কিছু তারা আল্লাহ ব্যতীত পূজা করছে সেসব থেকে পৃথক হয়ে যাও, তখন গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের রব তোমাদের জন্য আপন দয়া বিস্তার করবেন এবং তোমাদের কাজের সহজতার উপায় উপকরণ তৈরি করে দেবেন। আয়াত 17, এবং হে মাহবুব, আপনি সূর্যকে দেখবেন যে যখন তা উদিত হয় তখন তা তাদের গুহা থেকে ডান দিকে হেলে যায়, এবং যখন অস্ত যায় তখন তাদের বাম পার্শ্বে দিয়ে হেলে অতিক্রম করে যায়, অথচ তারা ওই গুহার উন্মুক্ত চত্বরে রয়েছে। এটা আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। যাকে আল্লাহ সৎপথ দেখান তবে সেই সঠিক পথে আছে, এবং যাকে পথভ্রষ্ট করেন তবে কখনো তার কোনো অভিভাবক পথ প্রদর্শনকারী পাবেন না। আয়াত 18, এবং আপনি তাদেরকে জাগ্রত মনে করবেন অথচ তারা নিদ্রিত, আর আমি তাদেরকে ডান বাম পার্শ্বদয় পরিবর্তন করাই, এবং তাদের কুকুর আপন সম্মুখের পা দুটি প্রসারিত করে আছে গুহাদ্বারে চৌকাঠের উপর। হে শ্রোতা, যদি তুমি তাদেরকে উঁকি দিয়েও দেখো তাহলে তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে এবং তাদের ভয়ে পূর্ণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। এ পর্যায়ে আমি এই আয়াত দুটির সম্বন্ধে দুটি টিকা পড়ে শোনাচ্ছি। টিকা 34 এবং টিকা 35, পৃষ্ঠা 781 নম্বর কিতাবটিতে। এই আতঙ্কে ও ভয়ভীতি আসহাবে কাফকে হেফাজত করার মাধ্যম। হযরত আমির মুয়াবিয়া রোম যুদ্ধের সময় এই গুহার মুখে পৌঁছে যান। তিনি তাতে প্রবেশ করতে চান। হযরত ইবনে আব্বাস নিষেধ করলেন আর এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনালেন। আমির মুয়াবিয়া একটা দলকে ওই গুহার ভিতর প্রেরণ করলেন। তারা সবাই সেখানেই জ্বলে গিয়েছিল। প্রকাশ তো এটাই থাকে যে এতে সম্বোধন মুসলমানদেরকে করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নয়, কেননা হুজুর তো মহান রবকে দেখেছেন কিন্তু তিনি ভয় পাননি। আসহাবে কাফ তো বান্দাই। মহান রব ইরশাদ করে ফরমাচ্ছেন, আমার হাবিব আমাকে আমাকে দেখে চোখের পলকও মারেননি এবং বিচ্যুতও হননি। অনুরূপভাবে কোনো কোনো বর্ণনায় এসেছে যে হুজুর মিরাজে আসহাবে কাফকে দেখেছেন। আল্লাহ তার রসুলই সর্বাধিক জ্ঞাত। এটা কোনো কোনো বর্ণনায় এসছে, সব বর্ণনায় নয়। আমরা পুনরায় অর্থ পড়ে যাচ্ছি। আয়াত 19,
এবং এভাবেই আমি তাদেরকে জাগরিত করলাম যে তারা একে অপরের অবস্থাদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে একজন জিজ্ঞাসাকারী বলল, তোমরা এখানে কতকাল অবস্থান করছো? কেউ কেউ বলল, একদিন অবস্থান করেছি, অথবা একদিনের কিছু কম। অন্যান্যরা বলল, তোমাদের রবই ভালো জানেন কতকাল তোমরা অবস্থান করেছ। সুতরাং তোমাদের মধ্যে একজনকে এই রৌপ্য মুদ্রা নিয়ে নগরে প্রেরণ করো, অতঃপর সে গভীরভাবে লক্ষ্য করবে যে সেখানে কোন খাদ্য অধিক পবিত্র, যেন তোমাদের জন্য তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে, এবং সে যেন নম্রতা অবলম্বন করে এবং কোনোভাবেই যেন কাউকেই তোমাদের সম্বন্ধে কিছু জানতে না দেয়। আয়াত 20। নিশ্চয়ই তারা যদি তোমাদের বিষয়ে জেনে যায় তবে তোমাদেরকে পাথর বর্ষণ করে হত্যা করবে অথবা তাদের ধর্মে ফিরিয়ে নেবে, এবং এমন হলে তোমাদের কখনো মঙ্গল হবে না। এবং এইভাবে আমি তাদের বিষয়ে জানিয়ে দিলাম যাতে লোকেরা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নাই। যখন ওই সব লোক তাদের বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করতে লাগলো, অতঃপর তারা বলল, তাদের গুহার উপর কোনো ইমারত নির্মাণ করো, তাদের রব তাদের বিষয়ে ভালো জানেন। তারা বলল, যারা এই বিষয়ে প্রবল ছিল, শপথ রইল যে আমরা তাদের উপর মসজিদ নির্মাণ করব। আয়াত 22। এখন বলবে তারা 3 জন, চতুর্থটি তাদের কুকুর, এবং কিছু লোক বলবে তারা 5 জন, ষষ্ঠটি তাদের কুকুর, না দেখে অনুমানের উপর ভিত্তি করে, এবং কিছু লোক বলবে তারা 7 জন আর অষ্টমটি তাদের কুকুর। আপনি বলুন, আমার রব তাদের সংখ্যা ভালো জানেন। তাদের সংখ্যা জানে না, কিন্তু অল্প কয়েকজনই। সুতরাং তাদের সম্পর্কে বিতর্ক করো না, কিন্তু এতটুকু আলোচনা যা প্রকাশ পেয়েছে, এবং তাদের সম্পর্কে কোনো কিতাবীকে কিছু জিজ্ঞাসা করিও না। আয়াত 23 এবং আয়াত 24। এবং কখনো আপনি কোনো বিষয়ে বলবেন না, আমি এটা আগামীকাল করব, আল্লাহ ইচ্ছা করলে, এই কথা না বলে। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে আমি এটা আগামীকাল করব, এরকমই বলতে হবে। আমি আয়াত 23 এবং আয়াত 24 তেলাওয়াত করছি এবং অর্থটি আবার বলছি। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। অর্থ 23 এবং 24-এর। এবং কখনো আপনি কোনো বিষয়ে বলবেন না, আমি এটা আগামীকাল করব, আল্লাহ ইচ্ছা করলে, এই কথা না বলে। এবং আপন রবকে স্মরণ করো যখন তুমি ভুলে যাও, এবং এভাবে বলো, সম্ভবত আমার রব আমাকে এটা অপেক্ষা সত্যের নিকটতর পথ দেখাবেন। এখানে টিকা 54, 55, 56 আমি পড়ে শোনাচ্ছি। টিকা 54, পৃষ্ঠা 784-তে। মক্কাবাসীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাফের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করল। হুজুর এরশাদ ফরমাইলেন, পরে বলবো। ইনশাআল্লাহ বলার কথা স্মরণে ছিল না। তখন কয়েকদিন যাবৎ ওহী আসলো না। ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আসহাবে কাফের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেননি। অর্থাৎ আয়াত টিকা 55, অর্থাৎ ইনশাআল্লাহ বলার কথা স্মরণে না থাকলে যখনই স্মরণ হয় তখনই তা বলে নিতে হবে। তাফসির এর রুহুল বায়ান প্রণেতা বলেন,
এই বাক্যটি নাজিল হবার পরক্ষণে হুজুর ইনশাল্লাহ ইনশা আল্লাহ বলে নিলেন। এ থেকে বোঝা গেল যে যদি কেউ নামাজ পড়তে ভুলে যায় তবে স্মরণ আসতেই তা পড়ে নিতে হবে। এবং আয়াত 56 হলো, টিকা 56 হলো অর্থাৎ আমাকে এমনই মুজিজা দান করবেন যা এইসব মুজিজা থেকেও বেশি শক্তিশালী হবে। এখন শুধু আসহাবে কাফের ঘটনা জিজ্ঞাসা করেই আমাকে পরীক্ষা করছো। একদিন এমনই আসবে যখন আমি মিম্বর শরীফের উপর দণ্ডায়মান হয়ে কিয়ামত পর্যন্ত ঘটিতব্য ঘটনাবলী একটা একটা করে বর্ণনা করব। সুতরাং তেমনই ঘটেছে, হাদিস শরীফে এমনই বর্ণিত হয়েছে। আজকের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন 135 নম্বর 36 নম্বর পর্ব 136 নম্বর পর্ব এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।